হাবিবুল্লাহ রাব্বা আব্দুল্লাহ যেই যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আল্লাহ রাসূলের আব্বা জান আব্দুল্লাহ নৌরসে আছেন। আব্দুল্লাহ ললাটে আব্দুল্লাহর কপালে একটা নূরের আলো, একটা নূরের জ্যোতি দেখা যায়। ও ভাইজানেরা, তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, মক্কা সমস্ত রমণীরা, মক্কা সমস্ত নারীরা আব্দুল্লাহকে দেখলে তারা বলে, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বিবাহ করতে চাই, আব্দুল্লাহ তোমার বিবি হতে চাই, আব্দুল্লাহ তোমার সন্তানের জননী হতে চাই। আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ কারো কথায় ভুরুক্ষেপ করে না। আমার রাসূলুল্লাহ বাইরে বার হতে পারেন না, নবী আমার বাইরে বার হলে মক্কার রমণীরা পিছনে লেগে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের আব্বা জানের বিবাহ প্রস্তাব নিয়ে গে আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের কাছে বারে বারে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দাদু জানের কাছে যে খবর দেয়, আয় আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা, আয় আব্দুল মুত্তালিব কুরাইশদের সর্দার, তোমার পুত্র আব্দুল্লাহকে আমরা যদি আমাদের জামাই হিসাবে পাই, আমাদের মেয়েরা যদি স্বামী হিসাবে পায়, তাহলে তারা বড় ধন্য হবে, আমরা বড় ধন্য হব। আব্দুল মুত্তালিব বলেছিল, এ মক্কা মানুষেরা, এ মক্কার লোকেরা, মক্কার জমিনে তো অনেক সন্তান আছে, মক্কার জমিনে তো অনেক ছেলে আছে, আব্দুল্লাহর ভিতরে তোমরা কি দেখেছো বলো? মক্কার জমিনে তো অনেক ছেলে, মক্কার জমিনে তো পুরুষের অভাব নেই, আব্দুল্লাহকে কেন এত পছন্দ? সবাই বলেছিল আব্দুল্লাহর মতো বিনয়ী, আব্দুল্লাহর মতো ভদ্র, আব্দুল্লাহর মতো নম্র এমন ছেলে আর মক্কার জমিনে নেই। আব্দুল্লাহকে যদি আমরা আমাদের জামাতা হিসাবে পাই, আমাদের মেয়েরা যদি আব্দুল্লাহকে জীবন সঙ্গী হিসাবে পায়, তাদের জীবনটা বড় ধন্য হবে। আমার আল্লাহ পাকের তো অভিপ্রায় এটা নয়, আমার রাসূলুল্লাহ তো যাত্রার গর্ভে আসবেন না, আল্লাহ পাক যাকে ভালোবাসেন পছন্দ করেন তার গর্ভেই তো আমার রাসূলকে পাঠাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ সঙ্গে বাগারে বলি, আব্দুল্লাহ সঙ্গে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। আল্লাহ নবী আল্লাহ রাসূল একদিন, দুদিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল, নবী আবার বাইরে বার হয় না। এমন একটা প্রয়োজন দেখা দিয়েছে, আমার রাসূলুল্লাহ বাইরে যাই না, বার হয়েছে। মক্কা সকল রমণীরা, মক্কা সকল মহিলারা বলে এক নজর আব্দুল্লাহকে দেখবি, সকলে চলে আয়। আব্দুল্লাহকে যেই না দেখে, আব্দুল্লাহকে দেখে মক্কার মহিলারা যে যার বাড়িতে প্রবেশ করে। আব্দুল্লাহ বলেছিল, রমণীরা, আমি আব্দুল্লাহ কি এমন অপরাধ করলাম? আমি আব্দুল্লাহ কি করেছি বলো? তোমরা আমাকে দেখে কেন এমন করো বলো? মক্কার রমণীরা এক বাক্যে জবাব দিয়েছিল, আয় আব্দুল্লাহ তোমার কপালে যে নূর ছিল, যে নূরটা চমকাতো, ওই নূরটা তোমার কাছে নাই। তোমার বিবির সঙ্গে তুমি বুঝি সহবাসে লিপ্ত হয়েছো, যার কারণে তোমার নূরটা, কপালে যে জ্যোতি ছিল ওই জ্যোতিটার নাই, যার কারণে আর তোমাকে আমাদের পছন্দ নয়, তোমাকে আর প্রয়োজন নেই। হে আব্দুল্লাহ, আর তোমাকে বিবাহ করতে চাই না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের পিতার ঔরস থেকে আম্মা জান আমিনার গর্ভে আল্লাহ নবীর নূর মোবারক প্রবেশ হলো। আল্লাহ পাক তাই তো কোরআন পাকের ভিতরে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে বিশ্ববাসীরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য একটা নূর পাঠিয়ে দিলাম, আর আমার কিতাব কালামুল্লাহকে পাঠিয়ে দিলাম তোমাদের হেদায়েতের জন্য। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ গর্ভে চলে আসলেন আম্মা জান আমিনা। দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আম্মা জান আমিনার গর্ভে 2 মাস বয়স। কত? 2 মাস বয়স। আব্বা আব্দুল্লাহ
মাকে বলছেন, ও বিবি আমিনা, তোমার গর্ভে আমাদের সন্তান আছে, আমি যাই একটু সামদেশে ব্যবসা করার জন্য যাই, টাকা পয়সার প্রয়োজন আছে, আমি একটু ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা সঞ্চয় করে আনি। আম্মাজান আমিনা, স্বামী আর স্ত্রীর ব্যাপার, আম্মাজান আমিনার মনটা মলিন হয়ে গেল। স্বামী গো, আপনি আমাকে এই অবস্থায় একা ছেড়ে যাবেন? স্বামী, আপনি না গেলে হয় না। না আমিনা, আমার ভাইয়েরা যাচ্ছে, তাদের সঙ্গেও আমি যাই, আমাদের টাকা পয়সার প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন আছে, আমাকে যেতে হবে। ও জানেন মাকারাল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাকের শান কে বুঝতে পারে? আল্লাহ পাক আর আব্দুল্লাহর প্রয়োজন বোধ করলেন না। আমার রাসূলুল্লাহ আম্মা জানা আমিনার গর্ভে চলে এসেছেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ব্যবসা করতে গেল, আর ফিরে এলো না। অনেক দিন পরে খবর পাওয়া গেল, আমিনা, 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 ও আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ আর নাই, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আচ্ছা বলুন, গর্ভে আমার রাসূলুল্লাহ 6 মাস বয়স হয়ে গেল। একজন গর্ভবতী মহিলা যদি স্বামী মারা যায়, ওই স্ত্রীটার, ওই মহিলাটার অবস্থাটা কেমন হয়? স্বামী এই পৃথিবীতে যার গর্ভে আছেন, ওই স্বামীর ঔরসের সন্তান, কেমন অবস্থাটা হয়? আমার রাসূলুল্লাহর আব্বা ইন্তেকাল করলেন, আম্মা জান আমিনার মনটা খারাপ, মনটা খারাপ। একটু আগে আগে আসেন, যেহেতু মানুষ আসছে, একটু আগে আগে এসে বসেন, যেহেতু সামনেটা ফাঁকা আছে। আর দরুদ পড়তে পড়তে আসেন, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে যেন ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা কিছু আছে আসমান জমিনে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। খোদা তাআলা বলেন কুরআনে, যা কিছু আছে এই আসমান জমিনে, সব কিছু তোমার অধীনে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে কোনদিন ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। ফেরার পথে আর ফেরা হলো না, মায়া মেনা হলেন স্বামী গারা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে কোনদিন ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। যে কথা বলছিলাম, আম্মা জান আমিনা নিজেকে একাকিত্ব বোধ করছেন, স্বামী নেই পৃথিবীর জমিনে। কি হবে? স্বামী নেই, কি উপায় হবে? আল্লাহ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আমিনার গর্ভে আসার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এত খুশবু বার হয়, এত খুশবু বার হয়, সকলে বলা বলি করে আমিনা করতে লেগেছেটা কি। তদানীন্তন কালে আরবের নিয়ম ছিল যদি কেউ বিধবা হয়ে যায় 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করা যাবে না। সকলে রিপোর্ট দিল হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে বিবিকে বলছে, বিবি এরকম কথা শুনছি, কিন্তু কি করে আমিনাকে বলি, আমিনাকে কিভাবে বলবো? আমিনা হলো স্বামী হারা, তাকে যদি বলি মনে দুঃখ পাবে, ব্যথা পাবে। আমিনাকে আব্দুল মুত্তালিব কাছে ডাকলেন, বৌমা একটু এদিকে এসো না মা, তোমার সঙ্গে কিছু কথা বলবো। আমিনাকে বললেন সমস্ত কথা। আম্মা জান হযরতে আমিনাকে বলছেন, বৌমা তুমি যে এখানে আছো এখানেও সুগন্ধি পাই, তুমি এত দামি সুগন্ধি কোথায় পাও? আম্মা জান হযরতে আমিনা বলেছিল, আব্বা জান আমি সুগন্ধি ব্যবহার করি না, তবে এত সেন্ট এত সুগন্ধি তোমার কোথা থেকে আসে? আম্মা জান আমিনা বলেছিল, ও আমার গর্ভে যখন থেকে সন্তান এসেছে, আমার গর্ভে যখন থেকে সন্তান, ওই সময় থেকে আমি রাস্তা দিয়ে ঘাঁটি, আমার সমস্ত হাঁটাটা আমি যখনই ঘাঁটি আমার ঘামগুলো সুগন্ধের মতো বার হয়। শুধু তাই নয়, আমি যে থুতুটা ফেলি ওই থুতুটাও সুগন্ধি বার হয়। ও শুধু তাই নয়, আমি রাস্তা দিয়ে ঘেঁটে 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 যখনই যাই, আমাকে ওই সময় মক্কা কাজগুলো, আমাকে ওই সময় মক্কা কাজগুলো সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আমিনা, আসসালামু আলাইকা ইয়া আমিনা বলে সালাম দেয়। আব্বা জান শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি মক্কার পাথরগুলো এত শক্ত, মক্কার পাথরগুলো এত কঠিন, এত শক্ত, আমি আমিনা পা দেওয়ার সঙ্গে 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 ওই পাথরগুলো নরম তুলার মতো হয়ে যায়। একবার জোরে বলুন, আমি যখন পাথরগুলোকে প্রশ্ন করি, ওই পাথরগুলোকে যখন প্রশ্ন করি, পাথর রে এত কঠিন তুই কেন নরম হয়ে যায়? আমি যেই পা দিই নরম হয়ে যায়। পাথর ওই সময় জবান খুলে বলে, আমিনা আমিনা তোমার গর্ভে কে আছে তুমি কি জানো? তোমার গর্ভে যে আছে আখেরি পয়গম্বর, তোমার গর্ভে যিনি আছেন আখেরি নবী, তাই আখেরি নবীর মা আমাদের উপরে পা দেবে, আমাদের উপরে পাড়াটা দেবে। আমরা পাথর যদি শক্ত হয়ে যায় আল্লাহ নবীর আম্মা জানের কষ্ট হবে, ওই জন্যে আমরা পাথরগুলো নরম তুলা হয়ে যায়। একবার জোরে বলো, ও তরুণেরা, ও আমার মুরব্বি জানেরা, আজকে কার জন্ম দিবস উপলক্ষে আমরা এখানে বসেছি? একবার বলে, আল্লাহ নবী আল্লাহ রসুল না আসলে, যে নবী না আসলে কোনো কিছুই হতো না। যে নবী বলছেন আমি রসুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি রসুল্লাহ হাবিবুল্লাহ, আমার জন্মদিন কোনোদিন পালন করিনি ঠিকই, তবে প্রতি সোমবার আমার জন্মদিন উপলক্ষে আমি রসুল্লাহ নফল রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে। উম্মাত বুঝলো না, উম্মাত বুঝলো না। তারা বলে সব নবী দিবস টিবস করতে হবে কিসের জন্য, কেন করব? আরে যে নবী না আসলে কুল কায়নাত হতো না, যে নবী না আসলে আমি আপনি হতাম না, যে নবী না আসলে আপনার কুল কায়নাত আসমান জমিন চাঁদ সিতারা কোনো কিছু হতো না। সেই নবীর জন্য একটা দিন দিতে পারবো না, একটা রাত আমি আপনি দিতে পারবো না? কি করলাম আমি আপনি? ও ভাইজানেরা, নবী আমার আস্তে আস্তে আম্মা জানের গর্ভে, নবী আমার আস্তে আস্তে আম্মা জানের গর্ভে বড় হতে লেগেছেন। এমনি সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি পৃথিবীর জমিনে এসেছেন, যথারীতি এসেছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল টুক 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 করে আম্মা জান হযরতে হালিমার ঘরেতে লালিত পালিত হতে লেগেছেন। নবী আবার আম্মা জান হযরতে হালিমার ঘরে 5 বছর কাটালেন। 5 বছর পরে আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান আমিনার
কাছে ফেরত চলে আসলেন। ক বছর? আম্মাজান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরেতে নবী আমার 5 বছর আছে। ইনসাফের নবী, আখলাকের নবী, চরিত্রের নবী, সেই নবী আম্মাজান হযরতে খাদিজা, আম্মাজান হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 5 বছর পরে ফিরে আসলেন। আম্মা জানের কাছে নিজের পিতার কথা শোনেন। ও আম্মা জান, আম্মা জান, ও আম্মা জান, মক্কা সকল বালকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীর জমিনে গুটি পায়ে তরুণ বয়স হলো, মক্কা সমস্ত বালকেরা খেলাধুলা করে। আমার রাসূল সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করেছি। আমার রাসূলুল্লাহ বেশি সময় একা একা মনটা মরা করে বেশি সময় একা একা কাটাতেন। আল্লাহ নবী আম্মা জানের কাছে নবী আমার প্রশ্ন করেন, আম্মা জান, মক্কা সকল বালকদের তো আব্বা আছে, সবাই আব্বা আব্বা বলে ডেকে নিজেদের জীবনের দুঃখ মিটায়। আম্মা জান, আমার কি আব্বার সঙ্গে দেখা হবে না? আম্মা জান, আমার কি আব্বা নাই? আল্লাহ নবীর আম্মা জান এ কথাটা বলতে পারেন না। এমনি করে আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান সঙ্গে নিয়ে আব্বা জানের মাজারটা দেখানোর জন্য নিয়ে যায়। কি করুন ইতিহাস আমার রাসূলের সিরাত যতই শুনবেন ততই তন্ময় হবে, দিলটাকে নরম করে দেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল আর আম্মা জানকে নিয়ে ফিরতে পারলেন না। আম্মা জানকে ওই জায়গাতে দাফন করে ফিরে আসলেন। পৃথিবীর জমিনে আহা বলার মতো আর কেউ নাই, পৃথিবীর জমিনে আব্বা বলার মতো আর কেউ নাই, আম্মা বলার মতো আর কেউ রইল না। আল্লাহ নবী এতিম নবী, এসির নবী মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কি আছে আর শিশু মুহাম্মাদের মাথায় স্নেহের হাত দেবে? কি আছে আর শিশু নবী মুহাম্মাদকে আহা বলবে? কি আছে আর শিশু নবী মুহাম্মাদকে আদর যত্ন করবে? এমনি সময় আল্লাহ নবীর চাচা যান আবু তালেব আল্লাহ নবীর সাহারা হয়ে দাঁড়ালেন। আল্লাহ নবীর পৃথিবীর জমিনে আব্বা আম্মা কেউ নেই। কাকে আর আব্বা আম্মা বলবে? কি আর সান্ত্বনা দেবে? কি আর ভালোবাসা দেবে? আবু তালেব দাঁড়ালো, ভাতিজা মোহাম্মদ, পৃথিবীর জমিনে তোমার আব্বা আম্মা নেই তো কি আছে? আমরা তো আছি, আমি তো আছি আবু তালেব, আমি থাকতে তোমার অভাব বুঝতে দেব না। আল্লাহ নবী হযরতে আল্লাহ নবী আল্লাহ রাসূল আবু তালেবের ঘরে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে বড় হতে লাগলো। বড় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি বলতে যায় রাতের পর রাত লাগবে, তবুও সিরাত শেষ হবে না। ইতিবিক্ষিপ্ত ভাবে এখান থেকে ওখান থেকে একটু একটু করে আপনাদের কাছে উপস্থাপন করছি, যাতে করে আজকে রাতটা কি আমি আপনি গুরুত্ব দিই যে নবী আমার আপনার জন্য সারাটা জীবন কাঁদলেন। আহ, কি করতে পারলাম আমি আপনি, যে নবী আমার আপনার জন্য নিজের সুখকে বিলীন করে দিলেন, সেই নবীর জন্য আমি আপনি কি করতে পারলাম একবার বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক तमाम নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দেন, যেটা কোনো অলৌকিক জিনিস, অলৌকিক কিছু দেখে মানুষদেরকে এক আল্লাহর দিকে ডেকে আনা, মানুষদেরকে এক আল্লাহর দিকে আনার জন্য আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকে আল্লাহ পাক মুজিজা দিলেন। আর ওলিয়া উলিয়াদের দেন আল্লাহ পাক কারামাত, অর্থাৎ অলৌকিক কিছু ঘটনা, অলৌকিক কিছু নিদর্শন, যেটা দেখিয়ে ওলি আম্বিয়া আলাইহিমুস সালামেরা আল্লাহর দিকে মানুষকে ডেকে আনে, ফিরিয়ে আনে গোনা থেকে। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক অসংখ্য মুজিজা, অসংখ্য অলৌকিক ঘটনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছে। তমধ্যে 10 বছর বয়স যেই না হলো আমার রাসূলুল্লাহ মুজিজা দেখানো আরম্ভ করলেন। 10 বছর বয়স
আল্লাহ নবী আল্লাহ রসুল তখন আবু তালিবের বাড়িতে লালিত পালিত হন। 10 বছর বয়স। মক্কায় খরা দেখা দিয়েছে, পানি হয় না, অনেক দিন অতিবাহিত হয়ে গেল, মক্কায় পানি হয় না। চাচা আবু তালেব বলছে, ভাতিজা মোহাম্মদ, আজকে কাবায় সমস্ত নেতারা বসবে, কাবার কাছে, কাবার দেবতার কাছে পানি চাইবে। যদি পানি হয় আমরা খেয়ে বাঁচবো, আমাদের পশু পক্ষীগুলো, উট বকরি দুম্বাগুলো, তারাও জীবন ধারণ করতে পারবে। ভাতিজা 40 জন নেতা ওই জায়গায় উপস্থিত হবে, আমিও ওই জায়গায় যাব। আমার রাসূলুল্লাহ আবদার করলেন, চাচা যান, আমাকে একটু সঙ্গে করে নিন চাচা যান, আমিও একটু যাই। এ মুহাম্মদ, তুমি বাচ্চা ছেলে, ওই জায়গায় যে কি করবে? সেখানে মক্কার সব বড় বড় নেতারা উপস্থিত থাকবে, আবু জেহেলের মতো গুন্ডা উপস্থিত থাকবে, আবু লাহাব অথবা সাইবার মতো থাকবে, আর ওই জায়গায় তুমি যাবে? চাচা যান, আমাকে একটু নিন না। আল্লাহ নবী আল্লাহ রসুল গুটি 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 পায়ে চাচা জানের সঙ্গে সঙ্গে কাবা শরীফের কাছে গেলেন। কাবার ভিতরে 40 জন তাবর ঠান্ডা পান্ডা ঢুকে পড়েছে। আল্লাহ নবী বাচ্চা ছেলে বলে দূরে দাঁড়িয়ে আছে। তারা যে একটা পাত্রে পশুর রক্ত রাখলো, ওই রক্তে হাত ডুবিয়ে দিয়ে কাবার দেবতার কাছে বলছে, কাবার দেবতা, আমাদের জন্য পানি দে, আমরা সহ্য করতে পারছি না, পশু পক্ষীগুলো মারা যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, পানি হয় না। সবাই নিরাশ, আজকে বুঝি কাবার দেবতা আমাদের কথা শুনবে না, কাবার দেবতা আজকে আমাদের জন্য পানি দেবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা ছেলে ওই সময় ওই সমস্ত নেতাদেরকে বলেছিল, এ মক্কার নেতারা, এ মক্কার গুণীজনেরা, আমি মুহাম্মদ, আমাকে কি একটু সুযোগ দেবে? আমি একটু পানি চাইবো, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়? আল্লাহ নবী আল্লাহ রাসূল কাবার কাছে চলে গেলেন, কাবা শরীফে হাত রেখেছেন। আল্লাহ নবী কাবাকে বলছেন, এ কাবা, আজকে আমি তোর গায়ে হাত রাখলাম। কাবা, তুই হলি শরিয়াতের কাবা, এ কাবা, তুই হলি শরিয়াতের কাবা, তোরও একজন কেবলা আছে, কাবা তোর কেবলাটাকে। আল্লাহ নবী আল্লাহ রসুল কাবা শরীফে গায়ে হাত রাখলেন। ও ভাইজানেরা, আল্লাহর একজন মাহবুবা বান্দি, নাম তার হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহা। ওই রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন, কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা তওয়াফ করতে 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 কাবা শরীফের কাছে প্রশ্ন করলো, এ কাবা, তুই হলি শরিয়াতের কাবা, আমাদের কাবা, আমাদের কেবলা, কাবা তোর কেবলাকে। কাবা শরীফের জবান খুলে গেল। যে সে রাবিয়া বাসারি নয়, প্রেম করেছিল আমার আল্লাহর সঙ্গে, প্রেম করেছিল আমার রাসূলুল্লাহর সঙ্গে, ওই রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি কাবাকে প্রশ্ন করছেন, কাবা বল, এ কাবা বল তোর কেবলাকে। কাবা ওই সময় জবান খুলে দিল, এ রাবিয়া বাসারি, আমারও একজন কেবলা আছে, যে কেবলাটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো, কাবার কেবলাকে আমার রাসূলুল্লাহ স্বয়ং, সেই নবী কাবায় হাত লাগিয়েছেন। এই কাবা, আমি তোর গায়ে হাত দিয়েছি। ও কাবা মালিক আল্লাহ পাক, মক্কা জমিনে খরা দেখা দিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমি হাত তুলেছি, আল্লাহ আপনি পানি দেন, আল্লাহ আপনি বৃষ্টি বর্ষণ করেন। দেখতে পাওয়া গেল কিতাবের ভিতরে এসেছে, সঙ্গে 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 মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ওই 40 জন নেতার ভিতরে 10 জন পালিয়ে গেল, 30 জন আমার রাসূলুল্লাহ অনুগত তারা স্বীকার করে নিল। তখনও কিন্তু আমার নবী নবুয়তের দায়িত্ব পাননি। আমার রাসূল কিন্তু সৃষ্টি থেকেই নবী। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী? আমার রাসূলুল্লাহ বলেছিল, ও সাহাবায়ে কেরামেরা, যেদিনকে আল্লাহ পাক নবী আদমকে বানানোর জন্য আল্লাহ পাক মাটি আর আল্লাহ পাক মাটি আর পানিকে মিশালেন, খামির বানালেন, ওই দিন থেকে আমি নবী, আমি আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন। একবার জোরে বলো।
তাহলে নবী কবে থেকে নবী? নবী বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করার জন্য যে মাটির খামির তৈরি হলো, কাদা তৈরি হলো, মাটি আর পানি মিশ্রিত করে সেই দিন থেকে আমি নবী। সেই নবী পৃথিবীর জমিনে অলৌকিক ঘটনা দেখাচ্ছেন, মুজিজা দেখাচ্ছেন, তখনও কিন্তু পৃথিবীর জমিনে নবুয়তের দায়িত্ব আমার রাসূল পাননি। আমার রাসূল নবুয়তের দায়িত্ব পাননি, তথাপিও 30 জন মানুষ আমার রাসূলের অনুগত্য স্বীকার করলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতো বড় বড় কাফের, বড় বড় নেতা উপস্থিত, আমাদের কথা কাবার দেবতা শুনলো না। মুহাম্মদ যেই না বলেছে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। চলো সকলে, মুহাম্মদ হলো আমাদের থেকে বড় নেতা, মুহাম্মদ যা বলবে আমরা শুনি, চলো। আমার রাসূলুল্লাহর সঙ্গে ওই দিন তারা আমার রাসূলকে বুঝতে পেরেছিল। কিন্তু তাতমাইন্নাল কুলুব, আল্লাহ পাক তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ওদের ভিতরে অনেক কেউ ইসলাম কবুল করার নসিব সৌভাগ্য হয়নি, ওদের অনেক ইসলাম কবুল করতে পারেনি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ঘটনার পর থেকে শত্রুতা বেড়ে গেল, শত্রু বেড়ে গিয়েছে। আমার রাসূলের দিন যত যায় শত্রুতা ততই বেড়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ঘরে লালিত পালিত হয়। দেখতে দেখতে আমার রাসূলুল্লাহ 25 বছর বয়স হয়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে, আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে আবু তালেব শাম দেশে ব্যবসা করার জন্য বার হয়ে পড়েছে। আবু তালেব চলে কাফেলা, সঙ্গে সঙ্গে চলে, আমার রাসূলুল্লাহ পিছনে পিছনে চলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাথার উপরে এখন মেঘ ছায়া করে। দূর থেকে আরবে সব থেকে ধনী রমণী, দূর থেকে আরবে সব থেকে ধনী মহিলা আম্মা জানু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে লেগেছেন আবু তালেবের কাফেলা যায়। ওই কাফেলায় একটা বালক আছে যার মাথার উপরে মেঘ ছায়া করে করে চলে। জোহরের কখনো সোনা চিনতে ভুল হয় না। আম্মা জানু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের কাছে বলছেন, আবু তালেব, এই ছেলেটাকে কি আমায় দেওয়া যায় আমার ব্যবসার কাজে লাগানোর জন্য? আল্লাহ নবী চাচা যান মনে করলেন আমি তো ব্যবসার কাজে যাই, কখন আসবো ঠিক নাই, অতএব আমার মুহাম্মদকে এই খাদিজার তত্ত্বাবধানে রেখে যায়। খাদিজার তত্ত্বাবধানে ভালো থাকবে। আমি আবু তালেব কবে ব্যবসা করে বিজনেস করে ফিরবো তার ঠিক নেই। আবু তালেবকে কার কাছে রেখে যাব তাই সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। আজকে খাদিজা যখন বলেছে এখানে রেখে যায়, খাদিজা রেখে দিলেন। আমার রাসূলুল্লাহকে ব্যবসার নেতা করে ম্যানেজার করে পাঠিয়ে দেয়। সবার আগে, সব কাফেলার আগে ব্যবসা করে বিশাল মুনাফা নিয়ে ফিরে আসে। খাদিজা আরো অবাক হয়ে যায়, আরো অবাক হয়ে যায়, এই কেমন ছেলে! এতদিন তো ব্যবসার দায়িত্বভার অনেক অনেক মানুষের কাছে দিয়েছি, কিন্তু কেউ তো এত লাভ আনতে পারেনি অল্প সময়। মুহাম্মদ আসার পরে আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ প্রাচুর্য বেড়ে যাচ্ছে, এই কেমন ছেলে! আমার রাসূলুল্লাহ গাবি বললা বকরি চড়ায়, আমার রাসূলুল্লাহ গাবি বললা উটগুলোকে, ছাগল দুম্বাগুলোকে চড়ায়। আমার রাসূলুল্লাহ যে উট ছাগলগুলোকে চড়ায়, ওই ছাগলগুলো চারণ ভূমিতে নিয়ে যায়। ছাগলগুলো ঘাস খায় না, ছাগলগুলো পাথরে চাটা দেয়, পাথর চাটে আর ছাগলগুলোর পেট ভরে যায়। সমস্ত মানুষেরা বলা বলি করে যে জায়গাতে খাদিজার বকরিগুলো চড়ে ওই জায়গাতে আমরা যদি খাওয়াই, কিন্তু না না না, আল্লাহ নবী আল্লাহ রসুলের রহমতে ছাগলগুলো ঘাসে মুখ দেয় না, পাথরে চাটা দেয়, পাথর চাটে, আর ওই ছাগলগুলোর পেট ভরে যায়। আল্লাহ নবীর এমন অলৌকিক অলৌকিক ঘটনা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরো চোখে চোখে রাখতে লেগেছে, আরো চোখে চোখে রাখছে। দেখতে হবে মোহাম্মদ কি, এ তো আমার ঘরে এসে বিভিন্ন রকম, আমি একে দেখছি যত ততই মুগ্ধ হচ্ছি। আমার রসুল কিন্তু ইসলামকে পৃথিবী ব্যাপী ব্যাপৃত করেছেন তরবারির জোরে নয়, যুদ্ধের জোরে নয়। আমার রসুলের আখলাক, আমার রসুলের চরিত্র, আমার রসুলের চালচলন যত মানুষ দেখেছে ইসলামের পথে আকৃষ্ট হয়েছে। হে
আমার রসুলের ব্যবহারের জন্যে আজকে আমি আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান নামের আগে মোহাম্মদ পেয়েছি। আল্লাহ পাক আমার নবীর আগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কারো উম্মতের সংখ্যা 12 জন, কারো উম্মতের সংখ্যা 40 জন। নবী হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 950 বছর ধরে দিনের দাওয়াত দিলেন, বিনিময়ে উম্মতের সংখ্যা দাঁড়ালো 40। আমার রাসূলুল্লাহ বেশি দিন নবুয়াতি করলেন না, বেশি দিন পৃথিবীর জমিনে থাকলেন না। 40 বছর বয়সে নবুয়াত পেলে 63টা বছর বয়সে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, পর্দা নিলেন। এরই ভিতরে বিশ্বে 200টার অধিক দেশ আছে, যে সমস্ত দেশে এমন কোনো দেশ নাই কলেমার আওয়াজ, এমন কোনো দেশ নাই যে দেশে আমার রাসূলুল্লাহর নামে দরুদ পাঠিত হয়। এটা আমার আপনার জন্য শুকরিয়া, যার শুকরিয়া ফকর আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। আম্মা জান খাদিজার ঘরে আমার রাসূলুল্লাহ আছেন। খাদিজা চোখে চোখে রাখেন মুহাম্মাদের আরো কিছু দেখতে পাই কিনা দেখি। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলগুলো বকরিগুলো যে জায়গাতে থাকে ওই জায়গাতে আল্লাহ নবী আল্লাহ রাসূল শুয়ে থাকেন। ও ভাইজানেরা, আল্লাহ পাকের সৃষ্টিগুলো মৌমাছি, যে মৌমাছিরা ফুলে 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 ঘুরে ঘুরে মধু আহরণ করে, যে মৌমাছি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা সূরা অবতীর্ণ করলেন, যে সূরাটার নাম হলো সূরা নাহল। যে সূরায় আল্লাহ পাক মৌমাছির কথা বলেছেন, ওই মৌমাছিরা গুনগুন গুনগুন করে আমার রাসূলুল্লাহ যে জায়গাতে শুয়ে থাকেন ওই জায়গাতে উড়ে উড়ে এসে গুনগুন গুনগুন করে আমার রাসূলুল্লাহ শুয়ে থাকেন। মৌমাছিরা তারা তাদের মধুগুলো টুক 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 করে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ঠোঁট মুবারকে দাঁড় আমার রাসূলুল্লাহ শুয়ে 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 চুক 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 করে আমার রাসূলুল্লাহ মধু পান করে। আম্মা জান খাদিজা দূর থেকে দেখে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে আসে, এ মুহাম্মদ বেয়াদবি মাফ করে দাও, এ মুহাম্মদ আমি ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি। আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, সমস্ত কিতাবের ভিতরে তোমার নিদর্শন আমি জেনেছি। এ মুহাম্মদ তুমি যেসে মানুষ হতে পারো না, মুহাম্মদ তুমি হলে আখেরি নবী। একবার জোরে বলো। আমার রসুল তো নবুয়ত পাবে, আমার রসুল এতিম এসির নবী, অর্থ সম্পদ নেই, দিন ইসলামকে প্রচার করার জন্য তো টাকা পয়সার প্রয়োজন। আল্লাহ পাক হেদায়েত করছেন যাকে কিভাবে করে দেখুন। আল্লাহ পাক বলছেন বান্দা আমার কাছে হেদায়েত চাইলে আমি আল্লাহ হেদায়েত করি, নতুবা তাকে আমি হেদায়েত করি না। তার জ্বলন্ত প্রমাণ আবু তালিবের ঘরে আল্লাহ নবী আল্লাহ রসুল লালিত পালিত হলেন, সেই আবু তালিবের নসিবে কলেমা জুটলো না। অথচ আমি আপনি কিন্তু নবীকে দেখিনি জীবনে চামড়ার চোখে। কিভাবে তাহলে ঈমান আনলাম নবীর উপরে? কোরআন পড়ে এবং হাদিস পড়ে আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, কিন্তু নবীকে চোখে দেখিনি। আমরা ঈমান এনেছি, অতএব আমাদের ঈমানের জোরটা কিন্তু অনেক বেশি। বলতে পারবো আল্লাহ আপনার হাবিবকে চামড়া চোখে দেখিনি, আল্লাহ আপনার হাবিব আমাদের কাছে ডাইরেক্ট কালেমার দাওয়াত দেয়নি। আল্লাহ আমরা ঈমান এনেছিলাম। আম্মা জান খাদিজাকে আল্লাহ পাক হেদায়েত করবেন, ইসলামের কাজে লাগাবেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে আস্তে আস্তে আমার রাসূলের প্রতি বিশ্বাস আসতে লাগলো। যে খাদিজা ছিল সব থেকে ধনী মানুষ, ওই খাদিজা আমার রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেন। এ মুহাম্মদ, জীবনে নিয়ত করেছিলাম আর বিয়ে শাদী করব না, মুহাম্মদ তোমাকে বিয়ে করতে চাই, তোমার মত কি? তোমার মতটা কি বলো? আমার রাসূলুল্লাহ বলেছিলেন সম্ভব নয়। কেন কেন সম্ভব নয়? আমি তো তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি মক্কার সব থেকে ধনী।
খাদিজা, ইতিপূর্বে আপনার দুবার বিবাহ হয়েছে, আমি মোহাম্মদ, আমি এখনো কুমার, আমার এখনো বিয়ে হয়নি। এ খাদিজা, শুধু তাই নয়, আপনার বয়স 40 বছর, আমার বয়স 25 বছর। খাদিজা, শুধু তাই নয়, আরো একটা কারণ আছে, আমি মত দিতে পারবো না। আমার অভিভাবক আবু তালিব, আমার চাচা জান যদি পারমিশন দেয় তবেই আমি করতে পারবো, নতুবা নয়। কেমন ছিল আমার রসুলের চরিত্র। বর্তমান সমাজে আমরা নবীর উম্মত, আমাদের ঘরের তরুণ যুবকেরা যদি এরকম অফার পায়, সব থেকে ধনী রমণী মহিলা বিয়ে করতে চায়, বলবে আব্বা তুমি পারমিশন দাও আর না দাও আমার দেখার দরকার নেই, চললাম আমি সব থেকে ধনী হচ্ছি, বড় লোক হচ্ছি, তোমার পারমিশনের প্রয়োজন কি? বাপ যদি অরাজিও থাকে, ছেলে বলবে তোমার পারমিশনের নট কেয়ার, আমার কেয়ার করা লাগবে না, আমি পেয়ে গেছি সম্পদ, এই নিয়েই আমার জীবন আমি অতিবাহিত করব। আল্লাহ নবী আল্লাহ রসুল তা করলেন না। হযরতে আল্লাহ নবী আল্লাহ রসুল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে চাচা জানের মতে, সকলের মতে আনুষ্ঠানিকভাবে বিবাহ করলেন। আল্লাহ নবী আল্লাহ রসুলের ঘরে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আসেননি, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খেদমতে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা 1 কেজি 2 কেজি নয়, 1 মণ 2 মণ নয়, আল্লাহ নবী আল্লাহ রসুলের দ্বীন ইসলামের জন্য আম্মা জান খাদিজা 40 মণ সোনা আল্লাহ নবী আল্লাহ রসুলের খেদমতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনি রাখুন, দ্বীন প্রচারের কাজে, ইসলাম প্রচারের কাজে এগুলো আপনার কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার যা কিছু ছিল আমি আপনার কদমে কুরবানি করে দিলাম। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নিজে রাখলেন না, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মক্কার গরিবদের ভিতরে, মক্কার গরিবদের মাঝখানে বিস্কানে খাদিজা দেওয়া সমস্ত সম্পদ বিলি বন্টন করে দিলেন। একবার বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাল সম্পদ সব কিছু দান করে দিলেন। বলেন বর্তমান সমাজের মেয়েরা হলে মেনে নেবে, বাপের বাড়ি থেকে যদি একটা বাইক দেয়, ওই বাইক যদি তার স্বামীর ভাইও চালিয়েছে, চোখ রাগানো দেখায় কে, আমার আব্বা দিয়েছে, আমার ভাই চালাবে, এর কোনো কারণ আছে বলতে পারো? আমার বাপের দেওয়া জিনিসে শুধু আমার অধিকার থাকবে। কিন্তু আম্মাজান খাদিজার সামনে 40 মণ সোনা দান করে দিলেন। আম্মাজান খাদিজা একবারও মনটা মলিন করলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো দ্বীনের জন্য দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার খিদমতে দিয়েছি, আপনার যা খুশি তাই করেছেন, এতে আমার কোনো অধিকার নেই। কেমন মানুষ তারা ছিলেন। তাই তো আল্লাহ পাক স্বয়ং পৃথিবীর জমিনে একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি আর অন্য কেউ নয়, আম্মাজান হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার রাসূলুল্লাহ অধিকাংশ সময় নবী আবার বাড়িতে কাটাতেন না। আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ হেরা পর্বতের গুহায় ধ্যানে থাকতেন। এমন দিন গিয়েছে, 1 দিন 2 দিন নয়, 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে যায়, নবী আবার বাড়িতে আসেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূল হেরা পর্বতের গুহায় আছেন, নিজের বয়স পূর্ণ হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গিয়েছে। নাজালা বিহি রুহুল আমিন হযরতে ফারিস্তা জিবরিল আমিন এসে উপস্থিত হলেন। হযরতে ফারিস্তা জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জিবরিল আমিনকে সশরীরে দেখলেন। জিবরিল আমিনে পাটা আল্লাহ পাকের জমিনে, মাথাটা আসমানে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জিবরিল আমিনে এ সূরত দেখে, এ অবস্থা দেখে নবী আমার ভয়ে কাঁপতে লেগেছেন। কাঁপতে জ্বর অবস্থায় আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে এসেছেন। জাম্মিলু ও খাদিজা, আমাকে ঢাকা দাও, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমি রাসূলুল্লাহ, আমার গায়ে অধিক জ্বর। রাসূলের কাছে সর্বপ্রথম এগিয়ে এসেছে হাবিব, আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছে দ্বীন প্রচার করুন।
আমার রাসূলুল্লাহ গোপনে 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 দিন প্রচার আরম্ভ করে দিয়েছে। 3 বছর আমার রাসূলুল্লাহ গোপনে দিন প্রচার করলেন। কত? 3 বছর। এই 3 বছর গোপনে দিন প্রচার করার ফলে আমার রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ল কতজন? 53 জন মানুষ। 53 জন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে ইসলামের আলোয় এসে নিজেদের চক্ষু শীতল করলেন। সর্বপ্রথম মহিলাদের ভিতরে কলমা পড়লেন যিনি আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। যুবকদের মধ্যে তরুণদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়লেন যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বয়স্কদের ভিতরে কলমা পড়লেন যিনি সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 53 জন কলেমা পড়েছে। 3 বছর হয়ে গেল। আমার রাসূলুল্লাহর কাছে আদেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে নয়, গোপনে গোপনে নয়, প্রকাশ্যে এবার ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মক্কা জমিনে প্রকাশ্যে কলেমার দাওয়াত দিতে লেগেছেন। আমার রাসূলুল্লাহর উপরে এত অত্যাচার আরম্ভ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উপরে এত অত্যাচার, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই নবী আমার মান্নাকে বাড়িতে এসেছেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর উপরে এত অত্যাচার হয়, নবী আমার গভীর রাতে মার খেয়ে আম্মা জানো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে ফিরে যান। এমনি করতে করতে এত অত্যাচারের মাত্রা বাড়তে লেগেছে, নবী আমারা সহ্য করতে পারেন না। ও ভাই জানেন, এমনি করতে করতে আল্লাহ নবী আল্লাহ রাসূল চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন। পৃথিবীর জমিনে যে ঢাল হয়েছিল, আবু তালেব বলেছিল ভাতিজা মুহাম্মদ, আমি বেঁচে থাকতে কে তোমার আঘাত করে, কে তোমার একটা পশমে আঘাত দেয়, আমি আবু তালেব দেখে নিতে চাই। আবু তালেব আর পৃথিবীর জমিনে নেই। এমনি ওই বছরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের প্রিয়তমা বিবি আম্মা জানো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। দুজন সাপোর্ট দেওয়া মানুষ। নবী মার খেয়ে বাড়ি আসতো, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সান্ত্বনা দিতেন, হুজুর আপনি ভেঙে পড়বেন না, আমি খাদিজা তো আপনার সঙ্গে আছি। সেই খাদিজাও পৃথিবীর জমিনে আর নেই, কে আর ছাড়া হবে? আমার রাসূলুল্লাহর উপরে এত অত্যাচার করছে কুফারে কুরাইশরা, তারা ষড়যন্ত্র করছে মুহাম্মাদের উপরে এমন পেছন নিপীড়ন, শোষণ নিপীড়ন চালাবো, মুহাম্মাদকে এখানে টিকতে দেব না। আমার রাসূলুল্লাহ কি করলেন? নিজের পালক পুত্র গোলাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যায়েদ চলো যাই তায়েফের জমিনে যাই, যে জায়গাতে আমার দুধমা হালিমার বাড়ি, ওই তায়েফের জমিনে যেখানে আমি লালিত পালিত হয়েছি, 5টা বছর কাটিয়ে দিয়েছি, ওই জায়গাতে যে চলো কলেমার দাওয়াত দিই, নিশ্চয়ই তায়েফের মানুষেরা আমাকে মেনে নেবে, তায়েফের মানুষেরা আমাকে দুঃখ দেবে না, আমাকে কষ্ট দেবে না, আমাকে আমার হাতে তারা বায়াত, আমার হাতে তারা কলেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার তায়েফে ময়দানে পৌঁছালেন। তায়েফে যে নবী আমার কলেমা প্রচার করেন, ও পাশিরা একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, বিনিময়ে জান্নাত পাবে, জাহান্নাম তোমাদের জন্য হারাম হবে। দেখতে পাওয়া গেল তায়েফের মানুষেরা প্রত্যাখ্যান করলো। তায়েফের মানুষেরা বলল, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, বার হয়ে যাও, এখান থেকে চলে যাও। আল্লাহ নবী আল্লাহ রাসূল তায়েফের বাজারে এসে কালেমাত কোরআন পাক তেলাওয়াত করতে লেগেছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বাচ্চা ছেলে দিগকে নিয়ে দেয়, এ তায়েফের বাচ্চারা যা যা মুহাম্মদকে পাথর মার, যা যা মুহাম্মদকে গালি দে। দেখতে পাওয়া
গেল। আল্লাহ নবী আল্লাহ রসুলের যে দিক থেকে পাচ্ছে পাথর নিক্ষেপ করছেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু ঢাল হয়ে দাঁড়ায়, যে দিক থেকে পাথর আসে ওই দিকে জায়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়। কিতাবের ভিতরে এসেছে হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথা দু তিনটে জায়গায় এমন ক্ষত হয়ে গেল, তবু আবার রাসূলুল্লাহকে ছেড়ে নড়ে না। ও ভাই জানেরা, আল্লাহ নবী আল্লাহ রসুলের সাদা পোশাক খানা রক্তে লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রসুলের পা মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। আল্লাহ নবীকে নিয়ে হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু হাঁটছেন। নবী আর হাঁটতে পারে না, জুতোর সঙ্গে জুতো মোবারকের সঙ্গে রক্ত চিপকে গিয়েছে, লটকে গিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা জায়েদ আর আমি পারবো না, আর আমি পারবো না। ও বাবা জায়েদ একটুখানি এ জায়গায় দাঁড়াও। আল্লাহ নবীকে নিয়ে হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা আঙ্গুর বাগানের কাছে বসলেন। আঙ্গুর বাগানের কাছে বসেছে, এত মার মেরেছে। আল্লাহ নবী আল্লাহ রসুল আর হাঁটতে পারছেন না। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাথায় তিনটে চারটে জায়গায় এমন ক্ষত হয়ে গেল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন, বাবা জায়েদ আমার জুতোটা একটু খোলো। জায়েদ রাদিয়াল্লাহু আনহু জুতোটা টেনে খুলতে যাচ্ছেন। আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন, বাবা জায়েদ আমার কলিজাটা যেন বার হয়ে যায়। সেদিনকে তায়েফের জমিনে আমার রসুলকে কুফারে কুরাইশেরা ঘৃণা যন্ত্রণা দিয়েছিল, সেই কথা যদি আমি আপনি মনে করি, আমি আপনি সেই রসুলের মাহাব্বতে এক রাত কেন এরকম রাতের পর রাত জেগে কাটাতে পারবো। আমার রসুল্লাহ আহত হয়ে আঙ্গুর বাগানের পাশে বসে, আমার রসুল তরবারির আঘাতে নয়, নিজের ব্যবহার দিয়ে আখলাকের দ্বারা মানুষদেরকে ধর্মের প্রতি ইসলামের প্রতি টানতে চেয়েছিল। শুনল না তারা। দূর থেকে ওই আঙ্গুর বাগানটা ছিল মক্কার কুফার উতবা, মক্কার কাফের উতবার ছিল ওই আঙ্গুর বাগানটা। উতবা দেখতে পেল, নিজের কর্মচারীকে বলছে, যা ও আর অন্য কেউ নয়, আমাদের সেই আব্দুল্লাহর এতিম মোহাম্মদ, ওকে একটু আঙুর নিয়ে খাইয়ে দিয়ে আয়। একটা পাত্রে করে কিছু আঙুর নিয়ে মোহাম্মদকে একটু খাওয়া। ওকে আজকে তায়েফের মানুষেরা যা টাইট দেওয়া দিয়েছে, জীবনে কোনোদিন আর কালেমার কথা বলবে না। আমার রসুলুল্লাহর নুরানি চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে লালে লাল হয়ে আছে। ওই উতবার গোলামটা এসে আল্লাহ নবী আল্লাহ রসুলের কাছে আঙুরগুলো ধরেছে। আমার রসুলুল্লাহ হাবিবুল্লাহর সোহবতে যে দাঁড়িয়েছে, রসুলের কাছ থেকে ফিরে যেতে পারেনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা কাটতে আসলো, মাথা মুহাম্মাদের মাথা নেবে চলে এসেছে। আমার রসুলুল্লাহর খিদমাত থেকে খালি হাতে ফিরেনি। আমার রসুলুল্লাহর মাথা না কেটে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক আজম হয়ে ফিরে গেল। যে ওমর সম্পর্কে আমার রসুলের যে মাথা কাটতে এসেছিল, সেই ওমর সম্পর্কে আমার রসুলুল্লাহ বললেন, আনা খাতামুন নবীন লা নবী বাদি লাউ কানা বাদা নবিয়ান ফাহুয়া ওমর। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। অতবার গোলাম আমার রসুলের কাছে আঙুল নিয়ে এসেছে, রসুলকে খাওয়াবে, একটু সেবা শুশ্রূষা করবে। আমার রসুলের কাছে এসে অতবার গোলাম আর যায় না, অতবার গোলাম আর নড়ে না। অতবা বলে, এ গোলামের বাচ্চা গোলাম, ওই জায়গাতে তোকে একটু ফল দিয়ে পাঠালাম, কি করি? ওই সময় অতবার গোলাম বলেছিল, আমার মনিব অতবা শুনে নাও, আজকে আর আমি তোমার গোলাম নই, আজ আর আমি তোমার সঙ্গে থাকবো না। আজকে আমি যার কাছে এসেছি তিনি হলেন সত্য নবী, তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলো। যে আসে আমার রাসূলুল্লাহর কাছে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যাদের কপাল ফাটা হতচ্ছাড়া, তারা কিন্তু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিতে পারল না। এমনি করতে করতে নবী আমার মক্কা জমিনে ফিরে এসেছে। অনেক ঘটনা ছেড়ে ছেড়ে বলি, যেহেতু অল্প সময়, আর কিছুক্ষণ দু একটি কথা আপনাদের কাছে বলবো।
এই দুর্যোগপূর্ণ রাত্রে সত্যি আপনারা যে নবীকে ভালোবাসেন, সেই নবীর মাহাব্বতে বসতে পেরেছেন, আপনাদের জীবনটা ধন্য। আচ্ছা বলেন, এখান থেকে আপনার লন্ডন, এখান থেকে আমেরিকায় যদি একটা খেলা হয়, বিজ্ঞানের করিশ্মায় আপনি ঘরে বসে বসে ওই খেলাটাকে ডাইরেক্ট দেখছেন, সেখানে 6 মারছে, আপনি এখান থেকে হাততালি দিচ্ছেন। যদি বিজ্ঞানের করিশ্মায় এটা সম্ভব হয়, তাহলে আল্লাহ পাকের কুদরতি ক্যামেরা দ্বারা আপনি যে রসুলের মাহাব্বতে ভালোবাসে এই জায়গায় বসে আছেন, আমার আল্লাহ কি পারেন না এই চিত্রটাকে, এই বসন্তপুরের বাবুর বাড়ির চিত্রটাকে ধরিয়ে আমার রসুলুল্লাহ মদিনা মনোয়ারায় কুম্বাদে খাজরাতে শুয়ে আছেন, ওই জায়গাতে আমার আপনার নামটা ধরে ধরে বলতে পারেন না? কত বড় নসিবওয়ালা আমি আপনি, কত বড় তকদিরওয়ালা আমি আপনি আজকে হয়েছি। আজকে আমি আপনি এখানে বসতে পেরেছি, দুবার আপনি তো নবীর উপরে দরুদ পড়েছেন, দুবার তো নবীর জন্য আপনি সুবহানাল্লাহ নবীর ঘটনা শুনে বলেছেন। আল্লাহ পাকের একদল সায়াগুল মালাইকা ফারিস্তারা ঘোরেন পৃথিবীব্যাপী, যেখানে এরকম রহমতি মজলিস হয়, ওই জায়গাতে তানারা এসে হাজির হন। যেই আখেরি মোনাজাত হবে, দুদলে ভাগ হয়ে একদল চলে যাবে আল্লাহ পাকের দরবারে, একদল চলে যাবে আমার রসুলুল্লাহর কুম্বাদে খাজরাতে। আমার রসুলকে যে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এসেছি অমুক জায়গায়, আপনার একদল উম্মতেরা দ্বীনি আলোচনা, আপনার আলোচনা করছিল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই আল্লাহ পাকের ফারিস্তারা ওই বান্দারা কি বলেছে? হাদিস শরীফে এসেছে, ফারিস্তারা বলবেন ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, আল্লাহ হাবিব নবী পয়গম্বর তারা আপনার নামে দরুদ পড়েছে, আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়েছে। আমার আল্লাহ বলবেন, এই আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই সমস্ত বান্দা বান্দেদের তামাম জীবনের সাগীরা ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আয় রব্বি আল্লাহ, কিছু মানুষ নিয়ত করেছিল ওই মজলিসে যাবে, যেতে পারেনি, আল্লাহ তাদের কি হবে? আল্লাহ পাকের ফারিস্তাদের জবাবে আল্লাহ পাক বলবেন, আয় আমার ফারিস্তারা সাক্ষী থেকে যাও, যাদেরকে আমি মাফ করেছি তাদের ওসিলায় যারা যেতে চেয়েছিল কোনো কারণে যেতে পারেনি, ওদের তামাম জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে যে আমি আপনি বসেছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বেকার বৃথা নয়, অনেক সময় আপনি অতিবাহিত করেছেন এখানে ওখানে, আগানে বাগানে, এখানে ওখানে, চায়ের দোকানে, এখানে সেখানে, সব কিন্তু বেকার। এই জায়গাতে যতক্ষণ বসে আছেন আল্লাহ পাকের রহমত আপনার উপরে বৃষ্টির পানির ন্যায় ফোঁটায় ফোঁটায় বর্ষণ হচ্ছে। আপনার নামায় আমলে আল্লাহ পাক অশেষ সওয়াব লিখে আপনার আমল নামাটা ভারী করছে। প্যারা কাজরিন, যে কথা বলছিলাম, আমার